না, বই তো লাগে, বইটার জন্য তো আমরা বিলের মাঝে গরু বাঁধি দিতে পারি নাই, স্কুলে মাদ্রাসা তো ফোন দিতে পারি নাই, স্কুলে তো ফোন যাওয়া বন্ধ করে দিছি। কেন এখন যদি মায়ের মার থেকে গুলি করলে এগুলো ডাল করে যে হনক গাইয়া দিতে পারে এগুলো জবকে দেবো। একটু বলবেন যে আমরা গতকাল দুপুর থেকে গোলাগুলি শব্দ নাকি হচ্ছে, আজকে কি এরকম কোনো কিছু হয়েছে? আজকে এই সন্ধ্যা 6টার পরে 6টা 30-এর দিকে মনে হয় 3 থেকে 4টা ফায়ার ওখান থেকে আমরা শুনতে পাইছি। এর থেকে আর কিছু হয়নি। আগে যতবারই এরকম গোলাগুলি হয়েছে ওখানে তাদের মধ্যে একটার সাথে একটা সংঘর্ষ লাগছে। প্রত্যেকবারই আগে এক থেকে 2টা ফায়ার হয়, তারপর ওখান থেকে যদি পাল্টা জবাব আসে, পাল্টা ফায়ার হয়, তাহলে ফুল ফুল সংঘর্ষ লেগে যায় আর কি। যখন বেশি এখানে হয়ে যায়, বেশি কাছাকাছি চলে আসে, আর প্রায় সময় ভেতরে মিয়ানমারের ওইদিকে ভেতরে হয়, যখন একদম বর্ডার কাছাকাছি চলে আসে তখন এখান থেকে সবাই বাসা বাড়ি থেকে বের হয়ে দেখতে আসে। তো আমরা ওই দিনও যেদিন হুজাইফা আঘাত হয়েছে, হুজাইফার গায়ে, ওই দিনও আমরা এখানে সবাই ছিলাম এখানে। আর যারা পালিয়ে আসছিল ওখান থেকে, ব্যাটলফিল্ড থেকে যারা পালিয়ে আসছে, ওদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছিলাম। এই তো 6টা, এই 6:30টার দিকে এই 3টা ইয়া হয়েছিল, ফায়ার হয়েছিল। প্রত্যেকবার এরকমই হয়, আগে দিয়ে একবার হয়, দিয়ে একটা ফায়ার হবে, পরে যদি ওরাও যদি পাশে থাকে তখন কি হয়, পাল্টা আঘাতটা আসে, পাল্টা জবাবটা ওনাদের দিকে আসে আর কি। এখন রয়ে গেছে যে আপনার এই আলিকিন আর আরসু সেখানে রয়ে গেছে। এখানে আছে যে আপনার নবিসন গ্রুপ আর এই ইসলামী মাহাজ, নবী এই ইসলাম গ্রুপ, এই 3 গ্রুপ চলাইছে, যে আরো 2 গ্রুপ সেখানে রয়ে গেছে। কালকে শুনছি, কালকে আমাদের বাংলাদেশের 69 মাইম বইছি, এখানে 3টা চল মাইনেট ফইরা মারা গেছে। তারপরে যাই রোহিঙ্গা সন্ত্রাস যেগুলো আছে এগুলো তো মানে ওইখানে যাই যুদ্ধ, আরখানে দেশে যাই যুদ্ধ করতেছে, তারা 40 জনের মধ্যে দুই অস্ত্র থাকে, অস্ত্র লইয়া ঠুস করে মারে, ওইখান থেকে মায়ের মার থেকে মায়ের যে সেনা আছে এগুলো এখানে কি করে ফাল্টা জবাব দিই। আমি নিজে চোখে দেখছি, এখান থেকে আমাদের বেরি বানা আসাই গুলি করছে, একটা বোন এখানে মারছিল হাতের গেলে, ওইখান থেকে মারে এখানে পড়ছিল। আমরা এটা দেখে আমরা চলে গেছিলাম, তাড়াতাড়ি চলে গেছিলাম। কতক্ষণ পরে দেখছি যে সিওর ছিল এখানে, সিওরও ফাল্টা গুলি করেছিল, আমাদের জিরো ফোনের থেকে গুলি করছিল, গুলি করতে সিও এখানে লামিয়ে আসছিল, এখানে লামিয়েছে দেখি এখানে দৌড়িয়াতে দেখছি যে আমার একটা নাতি এখান থেকে এখানে গুলি হয়ে গেছিল। না, বই তো লাগে, বইটার জন্য তো আমরা বিলের মাঝে গরু বাঁধি দিতে পারি নাই, স্কুলে মাদ্রাসা তো ফোন দিতে পারি নাই, স্কুলে তো ফোন যাওয়া বন্ধ করে দিছি। কেন এখন যদি মায়ের মার থেকে গুলি করলে এগুলো ডাল করে যে হনক গাইয়া দিতে পারে এগুলো জবকে দেবো। এগুলো তখন সরকার ফিরছে না, 2 দিন চাই 3 দিন চা দিই, এর পরে তখন সরকার আর ফিরছে না।